আসসালামু আলাইকুম। আচ্ছা, আহ, স্যার আপু আপনার ওই যে নেভিগেশন বারটা কি আছে শফিফায়ে? ওইটা আমি হ্যাঁ করতে পারছি আপু, হ্যাঁ। এই হ্যাঁ, পেজটা। ওইটা আসলে নেভিগেশন বারে হচ্ছে পলিসির ওইটা হেডার সেকশনে অ্যাড করা যাবে। একটু স্ক্রিন শেয়ার দেন তো, আমি একটু দেখাই দিই। আচ্ছা আচ্ছা, একটু wait। আপনাদের ওই যে পলিসির ক্লাসটা না ডাবল দিচ্ছি, হ্যাঁ। আগেরটা ওইটা আসলে মিসিং হয়েছে, মানে আমি এডিট করছি কিন্তু পরের পার্টটা আসলে অ্যাড হয়নি, বুঝতে পারলাম না। পরে ওইটা আবার নতুন করে এডিট করে আবার হচ্ছে ওইটাও দিছি, প্লাস হচ্ছে আবার আরেকটা এক্সট্রা অন্য ক্লাসের, মানে অন্য ব্যাচের ক্লাস ছিল, ওইটাও দিয়েছি। হ্যাঁ, আপু আমি স্ক্রিন শেয়ারিং দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা অ্যালাউ করলাম, হ্যাঁ হ্যাঁ, আসতে হ্যাঁ আসছে। এখন আসছে, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ এখানে আমি, হ্যাঁ, এভাবে আলাদা আলাদা পেজ করে এখানে ইনসার্ট করছি লিঙ্ক। আমাদের পেজ ওই সেটিং থেকে সরাসরি আসে নাই। হুম। না আপনার আলাদা এখানে, হ্যাঁ আপনি যেটা আলাদা পেজ দেখাইছিলেন ওই যে, ক্রিয়েট করছিলেন? হ্যাঁ 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 পেজ ক্রিয়েট করছিলাম। পেজ ক্রিয়েট করে পেজ সরাসরি ওইখান থেকে কানেক্ট করছিলেন কি? পেজ ক্রিয়েট করার পরে আমি ওই পেজটা একটা, হ্যাঁ একটা ওপেন করছি, ওপেন করার পর সেই লিঙ্কটা আমি এখানে ইনসার্ট করছি। তো ওটা এরকম হবে না, বুঝছেন আপু। এই এরকম করা যাবে না? বিল্ডার থেকে আসলে হবে না। আপনি একটা কাজ করেন, একটু ড্যাশবোর্ডে একটু যান তো। ওই যে স্টোরের নিচে নেভিগেশন বারটা আছে নাকি, একটু খেয়াল একটু দেখেন তো। স্টোরের অন্য নিচে ট্যাবে নেবে। যান, আচ্ছা আচ্ছা। ড্যাশবোর্ডে যান। হুম। এখানে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। নেভিগেশন বারটা আমারও নাই আপনাদেরও নাই, বুঝলাম না কেন। না। এই নেভিগেশন বারের মধ্যে হচ্ছে মেইন মেনু আছে, মেইন মেনুর মধ্যে আপনার ওই পলিসি গুলো অ্যাড করে হ্যাঁ। দিতে হয়। এভাবে ও। আলাদা পেজ ক্রিয়েট করা যাবে না আপু। ও আচ্ছা আচ্ছা। মাসুমা আক্তার আপু, আপনি মনে হয় নতুন প্র্যাকটিস করতেছেন, আপনার কি আছে একটু দেখেন তো। জি আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই যে এখানে একটু দেখেন তো, অনলাইন স্টোরের ভেতরে আপনার নেভিগেশন বারটা আছে না? না, আপনার আমার এখানে নেভিগেশন বার নাই। সবারটা আমারটা না নাই। আপু হয়ে গেল সেটিংসে গিয়ে দেখেন তো আছে কিনা, সেটিংসে গিয়ে। হ্যাঁ, সেটিংসে যান, নিচে একদম সেটিংস একদম নিচে।
হ্যাঁ, নিচে আসেন দেখেন তো, এখানে তো থাকার কথা না। না এখানে নাই। হ্যাঁ, সাহেব ভাই দেখেন তারপরে তো আপনার আছে না? না, এখানেও নেই। আমরা তো আর এই ডেমো ওয়েবসাইট নিয়ে কাজ করি না। তা তো করবেনই না, আপনারা হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্টের পাবলিক। ও আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আপু জিএমসি তে শপিফাই যে স্টোরটা অ্যাড করা লাগে, হ্যাঁ, এটা হ্যাঁ, মেবি অ্যাক্টিভ থাকা লাগে না? হ্যাঁ অ্যাক্টিভ থাকতে হয়, নইলে ওটা সাসপেন্ড করে দেয়। না, অ্যাক্টিভ না থাকলে এটা ভেরিফিকেশনও করা যাচ্ছে না। মানে ওয়ার্ডপ্রেসটা তো ভেরিফিকেশন করা গেছে, ওটার একটা স্টোর মানে জিএমসি তে মানে আপলোড করা গেছে জিএমসির আর কি। সাথে কানেক্টের কথা বলতেছেন? কানেক্ট করা গেছে, হ্যাঁ হ্যাঁ, কানেক্ট করা গেছে। শপিফাই কানেক্ট হয় না, ফ্রিটা তো ফ্রি হ্যাঁ এর জন্য হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি পরে ইউটিউবেও দেখছিলাম, তখন দেখলাম যে মানে আসলে এটা অ্যাক্টিভ থাকতে হয়, মানে সেই পেজটা মেবি পেইড হইতে হয়, তারপর যায় এটা কারেক্ট হবে, এরকম কিছু, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়ান আমি একটু দেখি। আরেকটা ওয়েবসাইট আমি একটু ভিজিট করে দেখি। তাছে একটা স্টোর ক্রিয়েট করি নতুন করে। আচ্ছা আপু স্ক্রিনশট, আচ্ছা okay. নতুন ক্রিয়েট করতেছি। কি শুরু হলো বুঝলাম না। আচ্ছা আপনার এই যে লাস্ট যে এক্সট্রা ক্লাসটা দিয়েছি না, এখানে যে প্রসেস হচ্ছে, হ্যাঁ মনে হয় ওটা পাবলিশ হয়ে গেছে। ওইটা একটু দেখে নিন, তাই হবে, ওর মধ্যে সবকিছু দেওয়া আছে। ক্লায়েন্টের কাজ করতে গেলে এই প্রবলেমটা হবে না। এই যে এই ক্লাসটা একটু দেখে নিন, এই ক্লাসটা। এখানে তো ওই নেভিগেশন বারটা নাই।
নেভিগেশন বার ছাড়া পলিসি আসলে অ্যাড করা সম্ভব না। তো যাই হোক, এই যে শিপিং পলিসি টলিসি আপনারা সেটিংস এ আগে রেডি করে নিবেন, হ্যাঁ। ওই অ্যাপস এর মাধ্যমে আগে কিছু করে নিন। এই শিপিং এন্ড ডেলিভারির মধ্যে যে পলিসিস গুলো আছে, সরি, যে এখানে এইখান থেকে সবকিছু রেডি করে দেন হচ্ছে মেনু বা হেডার মেনু এবং হচ্ছে আপনার ফুটার মেনু যে আছে, এই দুইটা মেনুতে অ্যাড করে দিবেন। নেভিগেশন বার থেকে মেইন মেনু এন্ড ফুটার মেনুতে যাবেন, হ্যাঁ। তারপরে অ্যাড করে দিলেই ওই দুইটাতে শো করবে, তখন পেজ আকারে শো করবে আর কি। কিন্তু ওই নেভিগেশন বারটা আসলে এখন পাচ্ছি না এই মুহূর্তে, তবে ক্লায়েন্টের গুলো আছে। ওই যে এখানে ম্যানেজে যাবেন, কিন্তু যখন এই সেট আপটা যখন হয়ে যাবে তখন হচ্ছে ম্যানেজে এসে আপনার এই যে রিটার্ন যে পলিসিটা আসলে রিটার্ন উইন্ডো আসলে কত, এটা 30 ডেজ দিবেন কিন্তু, এবং রিটার্ন শিপিং কস্ট, ফ্রি রিটার্ন শিপিং, এখানে সবকিছু যেন ম্যাচ থাকে। আপনার ওয়েবসাইট পেজের মধ্যে যা আছে, এখানে যা আছে, জিএমসি তে যা আছে, এই সবকিছু চেক করে নিয়ে দেন হচ্ছে আপনার এখানে সেভ দিবেন। চার্জ রিস্টকিং ফ্রি এখানে কত, ধরেন 30% দেন, সব দিয়ে সেভ দিবেন এন্ড হচ্ছে এখানে টার্ন অন করে দিবেন। এই যে টার্ন অন করে দিবেন, হ্যাঁ। তারপরে দেখেন এখানে যে পলিসিসে যদি আবার আসেন, এটা হচ্ছে এই যে সব একসাথে কিন্তু দেখাচ্ছে, এবং এগুলো তো থাকবেই। এবং এটাই কিন্তু মেইন, আলাদা কোনো পেজ খোলা যাবে না। স্যার আপু যেটা করছে ওইটা কিন্তু করা যাবে না, আলাদা পেজ ক্রিয়েট করে ওইটা হচ্ছে মেনুতে অ্যাড করা, ওটা হবে না, করা যাবে না। আপু আমি আপনার এখান থেকেই করছিলাম ইনসার্ট টেমপ্লেট দিয়ে, তো কিন্তু এখান থেকে লিঙ্ক হ্যাঁ নিয়ে হ্যাঁ গেছিলেন। এখান থেকেই করছিলাম, হ্যাঁ হ্যাঁ এখান থেকেই করছিলাম। কিন্তু ওখানে ওই যে লিঙ্কের একটা বাটন ওইটা অফ করা দেখলাম, তো সেই জন্য আবার আমার ওই যে পেজ একটা আলাদা ক্রিয়েট করে, ওই জন্য আমি তো বুঝতে পারছি যে এটা যেহেতু পেইড না, এই জন্য মনে হয় লিঙ্কটা আসতেছে না আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা যাই হোক। আচ্ছা, এটা এই এই অবস্থায় যদি কখনো প্রবলেম হয় আমাকে বললেন, আমি ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইটটা দেখে দিব, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন আমরা হচ্ছে ছিলাম চেকলিস্টের এই পর্যন্ত ছিলাম, তাই না? সো আপনারা যখন ক্লায়েন্টের কাজ পাবেন তখন আগে এগুলো আহ, হাতে ওয়েবসাইটটা নিয়ে এই সবকিছু একটা একটা করে চেক করবেন। এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে সোশ্যাল মিডিয়া বিজনেস অ্যাকাউন্ট না থাকলে অ্যাড করতে হবে, এবং হচ্ছে এগুলা এই পেজগুলো থাকতে হবে, ঠিক আছে। সো আমরা এই যে অ্যাবাউট আস, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যাবাউট আস এরটা, কারণ অ্যাবাউট আস এর উপরে কিন্তু আপনার জিএমসি অনেক কিছুই মানে রিভিউ করে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাবাউট আসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রেখে, হ্যাঁ। আরেকটা হচ্ছে কন্টাক্ট আস, কন্টাক্ট ফর্ম চেক করতে হবে। মানে কন্টাক্ট আস, কন্টাক্ট ফর্ম যেগুলো আছে, ফর্ম যেগুলো আছে, সেই ফর্ম গুলো আসলে ঠিকঠাক আছে কিনা ওইটা একটু সাবমিট করে নিজে ট্রাই করে দেখবেন। তারপরে হচ্ছে রিফান্ড পলিসি, শিপিং পলিসি, পেমেন্ট পলিসি, প্রাইভেসি পলিসি এবং ফ্যাক্ট পেজ, টার্মস পেজ, এইগুলো একটু চেক করবেন। এবং লাইভ চ্যাট, এই লাইভ চ্যাটটা আমি হচ্ছে ক্রিয়েট করে দেখাইছি অলরেডি। সো এইগুলা কিন্তু, এটা কিন্তু থাকতে হবে লাইভ চ্যাট। তারপর হচ্ছে এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন রাখা যাবে না, মানে এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন যখন হচ্ছে আমরা কোনো প্রোডাক্ট ধরেন অর্ডার করতে যাব, যখন এই যে প্রোডাক্ট গুলো অর্ডার করতে আসবো তখন হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, বাট হচ্ছে অ্যাড টু ব্যাক মানে অ্যাড টু কার্ট করতে গেলে এখানে একটা এই একটু টার্মস এন্ড কন্ডিশনের একটা চেক আউট বক্স থাকে। তো যখন আপনি ওই চেক আউটটা করবেন, অনেকে আছে যে আপনার ওইটা কিন্তু মানে ঝামেলা মনে হয়, সো ওইটা ক্ষেত্রে এইসব ঝামেলা রাখবেন না, হ্যাঁ। যদিও বা থাকে তাহলে ক্লায়েন্টকে বলবেন যে ওটা সরাই দিতে, বা আপনি নিজে সরাই দিবেন, ঠিক আছে। সো এখানে যে চেক আউটটা করতে যাওয়ার আগে টার্মস এন্ড কন্ডিশনের একটা চেক আউট বক্স এখানে থাকে, ওইটা চেক করে দেন হচ্ছে মানে যে এরকম একটা বিষয় থাকে, এরকম এরকম এটা ক্লিক করে দেন হচ্ছে অ্যাড টু কার্ট করা যায় বা অর্ডার করা যায়।
এইরকম ঝামেলা রাখবেনই না, ঠিক আছে? ওইটা হচ্ছে অর্ডার পেজে এরকম সিস্টেমটা খেয়াল রাখবেন। এরপর হচ্ছে অ্যাড্রেসে সব কমা দিয়ে লিখতে হবে, মানে অ্যাড্রেস যে আপনি অ্যাড করবেন সেই অ্যাড্রেসটা হচ্ছে ঠিকঠাক বসানোর আগে সুন্দর করে কমা দিয়ে দিয়ে এই যে এখানে কমা দিয়ে দিয়ে বসানো, যেমন হচ্ছে ধরেন আহ 261 নিউ ইয়র্ক, এখানে কমা দিবেন। তারপরে হচ্ছে এখানে 26 স্ট্রিট মিয়ামি না, এখানে একটা কমা দিবেন। তারপর ফ্লোরিডা, এখানে একটা কমা, এবং হচ্ছে এটা জিপ কোড বা হচ্ছে কান্ট্রি কোড হোক, এখানে এটা আবার হচ্ছে কমা দিয়ে দিবেন। এভাবে কমা দিয়ে দিয়ে সুন্দর করে আপনি অ্যাড্রেসটা লিখবেন, সেই অ্যাড্রেসটা আবার সব জায়গায় ইউজ করবেন। আচ্ছা, যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখবেন, এই যে এইগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু। সো এখানে দেখেন অ্যাড টু কার্ট, চেক আউট পলিসির নিচে পলিসি গুলো যেন থাকে লক্ষ্য রাখতে হবে, এবং কন্টাক্ট আস ফর্ম চেক করে নিতে হবে ঠিক আছে কিনা। সেলের জন্য যেন একটা দেশ থাকে সেটা, আচ্ছা আচ্ছা, আমি তো এটা সবগুলো রিডিং করতেছি, দেখাই আগে। অ্যাড টু কার্ট, এই যে আমরা যে অ্যাড টু কার্ট করতে আসলাম, এখানে যে অ্যাড টু কার্টটা করতে আসলাম, হ্যাঁ, এই অ্যাড টু কার্টের প্রত্যেকটা সেকশনটা খেয়াল রাখবেন যেন ঠিক থাকে, এই প্রত্যেকটা সেকশন যেন ঠিক থাকে, ঠিক আছে? এইগুলো আপনার যদি কোনো প্রবলেম থাকে বা হচ্ছে আপনার কোনো একটা বিষয় এখানে এক্সট্রা যদি গুগলের কাছে ঝামেলা মনে হয়, তখন কিন্তু আবার একটা প্রবলেম হবে। সো চেক আউট পেজটা খেয়াল রাখবেন যেন ঠিক থাকে। তারপর হচ্ছে অ্যাড টু কার্ট, হ্যাঁ, অ্যাড টু কার্ট, এটা চেক আউট পেজ, অ্যাড টু কার্ট, এই সবকিছু পেজের মধ্যে কিন্তু একটাই সেম হয়ে গেল এখানে। এই চেক আউট, এই যে চেক একদম হচ্ছে অর্ডার কনফার্ম হওয়ার আগ পর্যন্ত যে পেজ গুলো আছে, এই সবগুলো পেজ কিন্তু আপনার চেক করে নিতে হবে যে কোনো রকমের প্রবলেম আছে কিনা। তো এখন কোনো রকম প্রবলেম আছে কিনা এটা খেয়াল রাখবেন কিভাবে, এক্সট্রা কোনো কিছু আছে কিনা, যেমন ধরেন হচ্ছে এখানে এখানে দেখেন অর্ডার করতে গেলে হচ্ছে সাইন আপ করতে হবে, তারপর হচ্ছে ইনফরমেশন গুলো এগুলো দিতে হবে, দেন হচ্ছে এই যে এইগুলো আছে এগুলো সবকিছু দিতে হবে, তাই না? তারপরে যে কার্ডের নাম্বার, এবং এইগুলো নর্মাল, এগুলো থাকবে, এগুলো থাকতেই হবে। এগুলো বাদে আপনার এক্সট্রা কোনো কিছু যদি থাকে বা ঝামেলা মনে হয় যে এগুলো না থাকলেও চলবে, এরকম কোনো কিছু যদি আপনার মনে হয়, তখন ওইটা হচ্ছে সরাই দিবেন, ঠিক আছে? চেক আউট পেজের যে বিষয়টা এটা সরাই দিবেন। আর এখানে সেটিংস এর মধ্যে গেলে দেখেন এখানে হচ্ছে আপনার এই জেনারেল থেকে শুরু করে একদম এই যে একদম লাস্ট সেকশন পর্যন্ত প্রত্যেকটা সেকশন খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা সেকশন আপনার চেক করতে হবে। তো এখানে প্ল্যান আছে, বিলিং আছে, ইউজার এন্ড পারমিশন, তারপর পেমেন্ট সেকশনে যে চেক আউট, দেখেন এই যে চেক আউট, এখানে চেক আউটটা হচ্ছে আপনার ফোন নাম্বার কি কি শো করবে, এবং হচ্ছে এখানে কি কি আছে এই যে সবগুলো পড়বেন, হ্যাঁ। এই যে অ্যাড্রেস লাইন, তারপরে হচ্ছে শিপিং অ্যাড্রেস, ফোন নাম্বার, যেখানে ইমেল আসলে মার্কেটিং অপশন আছে এটা অন করে দিবেন কিনা, টিপিং, এখানে শো টিপিং অপশন অ্যাড চেক আউট পেজের মধ্যে যা যা লাগবে এবং যা যা লাগবে না, এই সব কিছু হচ্ছে আপনি এখানে পাবেন। সো এই চেক আউটটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবং এটা চেক করে নেবেন যে কোনটা দরকার আছে কোনটা দরকার নাই, এখানে সবকিছু আপনি সেট আপটা করতে পারবেন, ঠিক আছে? এরপর হচ্ছে চেক আউট পলিসির নিচে পলিসি গুলো যেন থাকে লক্ষ্য রাখতে হবে। মানে হচ্ছে আপনার এই যে এখানে পলিসি গুলো যেন থাকে,
এখানে আমরা যখন সেটিংসে গিয়ে পলিসিস গুলো হচ্ছে রেডি করি, এখানে যখন অন করা থাকে এবং হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকে, তখন অটোমেটিক আপনার হচ্ছে এই পেজে ফুটারে এখানে হচ্ছে সেই পলিসিস গুলো শো করবে এই ফুটার নিচে। হ্যাঁ, ওইটা আমি একটু দেখাই দাঁড়ান। এই যে এখানে, এই যে প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, কুকি সেটিংস, এইভাবে কিন্তু শো করবে। সো এইগুলো যদি আপনি ঠিকঠাক থাকে তাহলে ওটা অটো শো হয়ে যাবে। হ্যাঁ, এগুলো সবকিছু যখন আপনি অ্যাক্টিভ করে দিবেন, কারণ আমাদের এই ফ্রি ওয়েবসাইট গুলো আসলে অনেক কিছুই শো করছে না, এজন্য দেখাতে পারলাম না। তো যাই হোক, ওইভাবে সেট আপ করে দিলে চলে আসবে। এরপর হচ্ছে দেখেন, কন্টাক্ট ফর্ম চেক করে নিতে হবে ঠিক আছে কিনা। হ্যাঁ, কন্টাক্ট ফর্ম আমাদের তো কন্টাক্ট ফর্ম আছে। এই যে চেক কন্টাক্ট ফর্ম। হ্যাঁ, এই যে কন্টাক্ট ফর্মটা আপনারা হচ্ছে এখানে দেখবেন যে এগুলো আসলে নাম ঠিক আছে কিনা, নাম, ইমেল অ্যাড্রেস এবং মেসেজ, এবং সেন্ড করে দেখবেন যে হচ্ছে এটা আসলে এই ফর্মটা ঠিক আছে কি। যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই ঠিক করে নিবেন। আচ্ছা, ছেলের জন্য যেন একটা দেশ থাকে সেটা খেয়াল রাখতে হবে। এই জিনিসটা আবার কি? এখন প্রথম দিকে আমি বলছিলাম, অনেকবার কিন্তু বলেছি আপনাদের, যে প্রথম দিকে অনেক ওয়েবসাইট আছে যে আপনার আহ, একদম নিউ ওয়েবসাইট, তো সেখানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড দেয়। তবে জিএমসি যদি মনে হয় যে আপনার ক্লায়েন্টটা হচ্ছে ফেক, তো সে প্রোডাক্টটা হচ্ছে এমন ভাবে সে প্রবলেমটা ধরেছে যে সবকিছু ঠিকঠাক আছে, বাট সে কিন্তু ফেক, মানে হচ্ছে ফেক সেলার না। তারপরেও কিন্তু গুগলে অনেক সময় সন্দেহজনক মনে করে, যখন সন্দেহ মনে হয় তখন তাকে আর অ্যাপ্রুভ দিতে চায় না জিএমসি। তো সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো আপনারা হচ্ছে ক্লায়েন্টের যেন এই বিষয়গুলো হচ্ছে অ্যাপ্লাই করবেন, তাহলে হয়তো আপনার জিএমসিটা অ্যাপ্রুভ দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আপনার ওয়ার্ল্ড ওয়াইডটা, শিপিং কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রাখা যাবে না, যে কোনো একটা দেশ যেন থাকে। এবং হচ্ছে আরেকটা বিষয়, এই যে আপনার অর্ডার করতে গেলে যখন অ্যাড টু কার্ট করতে গেলে হচ্ছে একটা কান্ট্রির ইয়াটা আসে, দাঁড়ান দেখায়। এই যে এখানে, এই যে কান্ট্রি বা রিজন, এখানে দেখেন জাস্ট হচ্ছে কিন্তু ইউএসএ দেওয়া আছে, তাই না? যখন আমরা সেটিংস থেকে হচ্ছে শিপিং এন্ড ডেলিভারি কেন, দাঁড়ান একটু দেখি। এই যে এখানে এটা ডোমেস্টিক দেওয়া আছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আপনার যে কোনো, আপনার যে কান্ট্রি, যেখানে ইউএসএ দেওয়া আছে, তাই না? সো এখানে অ্যাড শিপিং জোন যদি আপনি আরো দেন, ওয়ার্ল্ড ওয়াইড দেন, তাহলে হচ্ছে আপনার এই চেক আউট করতে আসলে এখানে অনেকগুলো কান্ট্রি শো করবে। সো ওইটা কিন্তু করা যাবে না, এখানে অনেকগুলো কান্ট্রি দেওয়া যাবে না, অপশনাল এখানে রাখা যাবে না, যে কোনো একটা কান্ট্রি রাখবেন, এখানে জাস্ট ইউএসএ টাই রাখবেন। ঠিক আছে, সো এখানে হচ্ছে যে কোনো একটা কান্ট্রি রেখে দেন হচ্ছে সবকিছু ঠিকঠাক দেখবেন, চেক টেক করে অ্যাপ্লাই করা হবে। সো এটা খেয়াল রাখবেন, এখান থেকে কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে যে এডিট করবেন বা হচ্ছে এখানে অ্যাড শিপিং যদি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হয় তাহলে এখান থেকে দিবেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, ল্যাঙ্গুয়েজ লোকাল ব্যবহার করতে হবে।
ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ক্লায়েন্টের লোকাল যে ল্যাঙ্গুয়েজটা সেটা ব্যবহার করতে হবে। এখন ক্লায়েন্টের যদি স্প্যানিশ হয়, ফ্রান্স হয়, কানাডার কোনো বা হচ্ছে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, সো এই এই যে কান্ট্রিগুলোর যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা দিতে হবে। যেমন বাংলাদেশের হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা, এবং ইন্ডিয়ার লোকাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হিন্দি। এইরকম আপনার হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে? পুরো ওয়েবসাইটে লোকাল ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ইংলিশটা রাখা যাবে না। তবে ইউএসএ, ইউকে, এই ধরনের যে জায়গাগুলো, এইগুলোতে আপনি ইংলিশই রাখতে পারেন, কারণ ওইগুলো দেশ তো আপনার লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজটা তো ইংলিশ। সো এটা খেয়াল রাখবেন, লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করতে হবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবকিছুই অ্যাপ্লাই করতে হবে। এখন আপনি যদি ভাবেন যে আমি কাজ করলাম, এগুলো কিছুই চেঞ্জ করবো না, তাহলে কিন্তু অ্যাপ্রুভ দিবে না। আচ্ছা, তারপরে দেখেন ওয়েবসাইট ব্যাকএন্ডে যা যা খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে স্টোর ডিটেলস চেক করে সব সেম রাখতে হবে। স্টোর ডিটেলসটা আমরা চাই সেটিংস এ সব কাজ, কিন্তু এখানে হচ্ছে জেনারেলের মধ্যে দেখেন, জেনারেলের মধ্যে স্টোর ডিটেলস আছে, হ্যাঁ, এখানে যাবেন এবং এখানে হচ্ছে স্টোর নাম, যে ক্লায়েন্ট নেয় তার নাম থাকে এখানে, স্টোর ইমেল থাকে, স্টোর ফোন নাম্বার থাকে। এখানে যা আছে আপনার ওয়েবসাইটের ফুটার বা যে কোনো সেকশনে যা অ্যাড করবেন সবকিছু সেম রাখতে হবে। কিন্তু আমি কিন্তু বারবার বলছি, এইগুলো সবকিছু সেম রাখতে হবে, এই ডিটেলস গুলো, ঠিক আছে? তারপর হচ্ছে যে এখানে কান্ট্রি আছে, ইউনিট সিস্টেম, মানে হচ্ছে আপনার ইউনিট সিস্টেমটা আসলে কেমন, পাউন্ড এখানে আছে। টাইম জোনটা, টাইম জোন এখানে যা আছে জিএমসি তেও কিন্তু তাই দিতে হবে। সো এখানে খেয়াল রাখবেন টাইম জোনের বিষয়টা। এরপর হচ্ছে এখানে যা আছে সবকিছু খেয়াল রাখবেন, প্রত্যেকটা বিষয় খুব যত্ন সহকারে চেক করতে হবে। এই বিষয়, এই সেটিংস এর অপশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনার এখানে 100% অ্যাপ্রুভের হচ্ছে যে বিষয়টা এখানে অনেকটাই এখানে থাকে। সো এই ডিটেলস গুলো সব চেক করে একদম সেম টু সেম যেন থাকে, ওটা খেয়াল রাখবেন। এরপর হচ্ছে শিপিং অ্যান্ড ডেলিভারি। শিপিং অ্যান্ড ডেলিভারি দেখেন এখানে এখানে আছে। শিপিং অ্যান্ড ডেলিভারি হচ্ছে এখানে দেখেন, এই যে লোকাল ডেলিভারি, এখানে লোকাল যে পিক আপ ইন স্টোর, এগুলো যেন সব সেট আপ করা থাকে। সেট আপ না থাকলে সেট আপ করে নেবেন, এবং হচ্ছে ম্যানুয়াল ডেলিভারি ডেট, এগুলো যেন সব ঠিকঠাক থাকে। তারপর হচ্ছে এই যে অ্যাড প্যাকেজ, কানেক্ট অ্যাকাউন্ট, প্যাকিং স্লিপ টেমপ্লেট, এগুলো সবকিছু ক্লায়েন্টের রেডি করা থাকে। তারপর যদি কোনো ভুল টুল থাকতে পারে, এটা জাস্ট চেকের বিষয়টা, হ্যাঁ, চেক করবেন, তাই হবে। তারপর হচ্ছে ট্যাক্স অ্যান্ড ডিউটিস। এখানে যে ট্যাক্স অ্যান্ড ডিউটিসটা একটু আমরা খুঁজি, এখানে আছে। এই ক্লায়েন্টের যদি ট্যাক্স এখানে সাবমিট করা না থাকে, ক্লায়েন্টকে সুন্দর করে বলে দিবেন, ট্যাক্স সার্টিফিকেট বা হচ্ছে যেগুলো থাকে এগুলো সুন্দর করে সেট আপ গুলো করে দিতে পারবেন। এটা আপনার কাজ না, এটা ক্লায়েন্টের কাজ। আচ্ছা, এরপর চেক আউটটা আমরা বললাম, চেক আউটের বিষয়টা তো এই যে এখানে চেক আউট এখানেই আছে, চেক আউট, এই চেক আউট পেজটাও সুন্দর করে সব চেক করবেন, ঠিক আছে? এরপর হচ্ছে পলিসিস। পলিসিসটা তো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। সো পলিসিস বিষয়টা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে চেঞ্জ করবেন করতে থেকে যে এখান থেকে, এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ দেওয়া আছে। এখন আপনি যদি বলেন যে চেঞ্জ ডিফল্ট সেট অ্যাজ ডোমেইন, এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজটা যদি অ্যাড করে দেন, ধরেন হচ্ছে অ্যারাবিক, মানে সৌদি আরবে কাজ করতেছেন, সেক্ষেত্রে অ্যারাবিক দিবেন। নেক্সট, এখানে যদি ইউজিং এটাই দিয়ে দেন, ডান। এবং ইংলিশটা যদি সরাইতে চান, ইংলিশটাও সরাই দিবেন।
লোকাল ল্যাঙ্গুয়েজ যেহেতু ইউজ করতে হবে, সো লোকালটাই রাখবেন, ইংলিশটা দরকার নাই। ঠিক আছে, চেঞ্জ ডিফল্ট, সো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এই যে এখানে যা যা আছে দেখেন, পেমেন্টের বিষয়টা, পেমেন্টের বিষয় এখান থেকে আপনি দেখতে পারবেন যে কয়টা কার্ড অ্যাড করা আছে, অ্যাক্টিভ করা আছে কয়টা, এখানে ডিটেলস গুলো যদিও এই সেকশনটা আপনার হচ্ছে ক্লায়েন্ট কিন্তু অ্যাক্সেস দেয় না, হ্যাঁ। তো এটা আপনার অ্যাক্সেস না দিলে ক্লায়েন্টকে বলবেন স্ক্রিনশট দিতে যে কোন কোন পেমেন্ট মেথড অ্যাড করা আছে, এবং হচ্ছে আপনার যে এখানে যে পেমেন্ট মেথড গেটওয়ে গুলো আছে এগুলো সব ওটার সাথে এটা সেম আছে কিনা, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ফুটার সেকশনে অ্যাড করেছেন এইখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কিন্তু আপনার পেমেন্টের এখানে জাস্ট একটাও নাই, আপনার পাঁচটা অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, এই যে এখানে সার্চ করে অ্যাড করে দিতে হবে। সো এখানে আপনার খেয়াল রাখবেন ফুটারে যা আছে আপনার এই পেমেন্ট গেটওয়ের মেইন যে সেকশনটা এখানে যেন সেম থাকে, এটা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট এগুলো আছে, ট্যাক্স অ্যান্ড ডিউটি সেগুলো তো আমরা দেখলাম। অ্যান্ড এখানে হচ্ছে লোকেশনটাও খেয়াল রাখবেন। অ্যাপস অ্যান্ড সেলস এর কোনো কাজ নাই, এখানে ডোমেন, ডোমেইনও যে এখান থেকে আপনার অ্যাড করতে হয়, এই যে এখানে কিন্তু কানেক্ট করতে হয় ডোমেনের সাথে, মানে আপনার ওয়েবসাইট এই এই শপিফাইটা সব ঠিকঠাক থাকবে, শপিফাই কিনবে, কেনাকাটা করে এখানে ডোমেনটা অ্যাড করতে হয়, যদি ডোমেন না থাকে তাহলে হচ্ছে বাই করতে হয়, মানে এখান থেকে আপনি শপিফাই এর মাধ্যমে বাই করতে পারেন। তারপর হচ্ছে কাস্টমার ইভেন্টস, আচ্ছা কাস্টমার ইভেন্টটা হচ্ছে এই যে অ্যাপটা কানেক্টেড আছে এবং অ্যাড কাস্টম পিক্সেল, আরো যদি অ্যাড ট্যাড করতে চান তাহলে এখানে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে নোটিফিকেশন এখানে পাবেন, সব নোটিফিকেশন গুলো এখানে আপনি চাইলে হচ্ছে এই যে এখানে ইমেল আছে, ইমেলটা ভেরিফাই করে নেবেন, ভেরিফাই করা আছে কিনা, কাস্টমার নোটিফিকেশন এগুলো সবকিছু জাস্ট এখান থেকে কিন্তু দেখতে পাবেন। এগুলো আসলে অনেক সময় ক্লায়েন্ট এগুলোর অ্যাক্সেস দেয় না, সেক্ষেত্রে হচ্ছে আপনার না দিলে তো সমস্যা, ক্লায়েন্টকে বলবেন যে তুমি এটা চেক করে দাও আর স্ক্রিনশট দাও যেটা ঠিক আছে কিনা। এরপর দেখেন এই যে এখানে সবগুলো মেটা ফিল এন্ড হচ্ছে মেটা অবজেক্ট, আপনার যে প্রোডাক্ট আছে, ভেরিয়েন্ট আছে, কালেকশন, এগুলো সবকিছু একসাথে দেখতে পারবেন এখানে, হ্যাঁ। প্রোডাক্ট আছে 14টা, ভেরিয়েন্ট আছে 11টা, মানে এই সবকিছু একসাথে এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ তো এটা দেখলাম, কাস্টমার প্রাইভেসি, কাস্টমারের সব ইনফরমেশন যেন প্রাইভেসি এগুলো সবকিছু এখানে, এই যে প্রাইভেসি পলিসি, কুকি ব্যানার, এগুলো সবকিছু এখানে চেক করে নিবেন, হ্যাঁ। আর পলিসি তো আমরা দেখেই নিয়েছি, এই পলিসি গুলো যখন আমরা অন করে দিব, এগুলো সবকিছু অ্যাড করে দিব, তখন হচ্ছে আপনার এখানে ফুটারে কিন্তু নিচে শো করবে, এবং মেইন মেনু ফুটার মেনুতে জাস্ট হচ্ছে এই যে সেকশন গুলোতে আপনার অ্যাড করতে হবে নেভিগেশন বার থেকে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আহ এই যে চারটা সেকশন, এই চারটা সেকশন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে একটা একটা করে শিখবো, এটা খুবই বিশাল একটা বিষয়, সো এটা একটু কঠিন মনে হবে, তো একটা